আজকের এই দিনে যারা ফুটবল সম্পর্কে জানেন তারা অবশ্যই ব্রাজিলিয়ান কিংবদন্তি পড়ার রোনালদোকে চিনে থাকবে। চিনবেন না কেন? সে ফুটবলকে কথা বলানো ছাড়া প্রায় সবই করাতে পারছে। ছিল তখনকার সময়ের সবচেয়ে বেশি স্কিলফুল খেলোয়াড়। হ্যাঁ guys, ঠিকই ধরতে পারছেন। আজকে আমরা কথা বলতেছি আমাদের ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে নিয়ে। তো চলো তার জীবন কাহিনীকে নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করা যাক। রোনালদিনহোর জন্মটা ঠিক একটা বস্তির মধ্যে হয়েছিল। সে যখন খেলতো তার পায়ের মধ্যে খুব আঁচড় খেয়েছিল সে অনেকবার, এবং সে খুব কষ্টের মধ্য দিয়ে সে তার জীবন জীবিকা চালিয়েছিল। 21 মার্চ 1980 সালে ব্রাজিলের পোর্তো আলেগ্রা শহরে সে জন্মগ্রহণ করেছিল। তার পুরো নাম জেনে নেই, অনেকেই তাকে রোনালদিনহো গার্চো নামে চিনে থাকেন, তবে তার পুরো নাম রোনালদিনহো দি গার্চো মোরেইরা। তার বাবার নাম ছিল গার্চো মোরেইরা এবং তিনি পেশাদার একজন ফুটবলার ছিলেন এবং তিনি ছোটখাটো মানে পাড়ার মধ্যে যে সকল ফুটবল হতো তাদের কোচ ছিল। তার মা পেশায় একজন কসমেটিক্স বিক্রেতা ছিল। তার বাবার নাম ছিল রবার্তো মোরেইরা এবং ফুটবলকে পূজা করা হয় সেই দেশে তো ঘরে ঘরে ফুটবলার হবেই, এটা স্বাভাবিক। পায়েও পেশাদার একজন ফুটবলারই ছিলেন। বলা হয় থেকে ফুটবল জন্ম দিয়েছে ইংল্যান্ড, কিন্তু ফুটবলের ঈশ্বর হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ইতিহাসে এমন এমন প্লেয়ার ছিল যা বলার বাহিরে, তারা শত শত ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এর মধ্যে একজন প্লেয়ার ছিল রোনালদিনহো। তাকে বলা হতো ড্রিবলিং কুইন। রোনালদিনহো তার ফুটবল ক্যারিয়ারে এমন এমন ড্রিবলিং দেখিয়েছেন যা পুরো বিশ্বের মধ্যে সবসময় খ্যাতি হয়ে থাকবে এবং তা সবসময় চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। শুধু রোনালদিনহোই নয়, ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়ই। রোনালদিনহো তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তার ভাইকে দিয়ে। তার ভাই থেকে অনেক সাহায্য জুগিয়েছেন, এমনকি সে একদিন একটি ম্যাচে খেলতে গিয়ে সে তার পায়ের মধ্যে ব্যথা পেয়েছিল এবং সে ব্যথায় অনেক কান্না করতেছিল। তখন তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে, এটা কিছুই নেই, সামনে অনেক বড় কিছু আসতেছে তোমার জন্য, অনেক বড় বাধা বিপত্তি তোমাকে পার করতে হবে। এই কথা শুনে রোনালদো প্রতিজ্ঞা করে সে একদিন অনেক বড় একজন ফুটবলার হবে। এবং তার কিছুদিন পরে সে একটি পাড়ার মধ্যে খেলতে গিয়েছিল এবং সেখানে সে অনেক জটিলভাবে একটি ফাউলের শিকার হয় এবং তাতে জানা যায় যে তার পায়ের মধ্যে ফ্র্যাকচার হয়েছে। আসলে কারো কথা যদি মোটিভেশন হিসাবে কাজ করে তাহলে তার একটা প্রতিভা থাকে যে সেই কাজটা করবেই। তারপরেও সে শত বাধা বিপত্তি শেষে সে ফুটবলার হবেই, তা প্রতিজ্ঞা করে সে একজন ফুটবলার আজও পর্যন্ত আমাদের মাঠে আছে এবং থাকবে। কিছুদিন পরেই তার ভাই একটি ফুটবল ক্লাবে চান্স পেয়ে যায় এবং সেখানে সে একটি ইনজুরির কারণে তার ফুটবল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় এবং তার কিছুদিন পরেই তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। কোথায় আছে না, বিপদ আসলে সব দিক থেকেই আসে। এরপর সে ডিপ্রেসড হতে শুরু করে এবং তার কিছুদিন পরে মাত্র 8 বছর বয়সে সে একটি ক্লাবের মধ্যে জয়েন হয়। বলতে গেলে একটি কোচের ধারাবাহিকতায় সে ফুটবল শেখে এবং তার স্কুলের মধ্যে একটি অনুষ্ঠানের মধ্যে সে ফার্স্ট হয়েছিল এবং এখান থেকেই তার গল্প শুরু হয়। তার এই সাকসেসের পিছনে ছিল তার সবচেয়ে বড় হাত ছিল তার পরিবারের, এবং তারপর থেকে সে অনেক স্কিলফুল খেলোয়াড় হয় এবং সে ভালো খেলার কারণে 1978 সালে সে ব্রাজিলের মেইন ক্লাব মানে ব্রাজিল জাতীয় দলের মধ্যে সে চান্স পেয়ে যায়। তারপর 1989 সালে রোনালদো হয়ে ওঠে ব্রাজিলের সবচাইতে ড্রিবলিংফুল খেলোয়াড়। তার পায়ের ড্রিবলিং কেউ বুঝতেই পারে নাই এবং সে তখনকার কারণে অনেক ভালো খেলতো এবং তারপর সে এই সিজনের মধ্যে 23টি গোল করেছিল এবং তারপর আর্সেনাল তাকে তাদের ক্লাবে ডাক দিয়েছিল এবং কিছু আইনি সমস্যার কারণে সে এখানে যাইতে পারে নাই। তারপর তার ক্যারিয়ার শুরু করেছে পিজি ক্লাবের মাধ্যমে। পিজি ক্লাব চুক্তি করেছিল 5 বছরের জন্য 5 মিলিয়ন ইউরো এবং তাকে জার্সি দেওয়া হয়েছিল 21 নম্বর জার্সি এবং সে পিজির হয়ে অনেক কৃতিত্ব করতে শুরু করে। সাধারণ সব কীর্তিত্ব দেখি তারপর 2002 সালের দিকে রোনালদো হয়ে যায় ব্রাজিলিয়ান 2002 বিশ্বকাপের 10 নম্বর জার্সিটা দেওয়া হয় তাকে। তারপর সে নিজের প্রথম ওয়ার্ল্ড কাপে সে জয় দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে আনে ব্রাজিলের মাটিতে। 2003 সালের দিকে বার্সেলোনা তাকে তাদের দলে ফেরাতে চায় এবং তাকে স্পন্সর করা হয়েছিল 30 মিলিয়ন ইউরো। তারপর 2004 সালের দিকে রোনালদিনহো আরো ভয়ঙ্কর হতে শুরু করে এবং ফিফা ইয়ার অফ দ্য প্লেয়ার হয় ওই বছরেই। অসাধারণ সকল কৃতিত্বের জন্য রোনালদিনহোকে বার্সেলোনা 2014 সাল পর্যন্ত কন্ট্যাক্ট করে। তারপর রোনালদিনহো তার রিজেক্ট করে 2 বছরের জন্য করে এবং সেই বছরেই সে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। তারপর চলে আসে 2006 বিশ্বকাপ। রোনালদিনহোকে নিয়ে সবার আশার আলো শেষ নেই, তবে আস্তে আস্তে রোনালদিনহোর ফর্ম পড়তে থাকে। ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল এবং তার ফর্ম পুরোটাই চলে যেতে শুরু করে, কিন্তু তারপরে বার্সেলোনা ক্লাব তাকে বিক্রি করে দেয়। পরবর্তীতে 2009 সালের দিকে তাকে এসি মিলান ক্লাব যোগ দেয় তাদের ক্লাবের মধ্যে। এসি মিলানের হয়ে সে তার পুরনো সেই ফর্ম আবার ফিরে পায়। শুরু হতে থাকে তার কষ্টের দিন এবং চলে আসে 2010 বিশ্বকাপ। তখন তার ফর্ম থাকা সত্ত্বেও ব্রাজিল কোচ ডুঙ্গা তাকে দল থেকে বাদ দিয়ে দেয়। পরে 2013 সাল পর্যন্ত দলের প্রতি সাপোর্ট দিয়েছেন রোনালদিনহো। তারপর সে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে শুরু করে। তারপর 31 মে 2018 সালে এই স্কিলফুল খেলোয়াড় ড্রিবলিং প্লেয়ারের জীবনের ইতি ঘটে, মানে ফুটবল খেলা থেকে সে চিরতরে বিদায় দেয়। এগুলোই ছিল রোনালদোর ব্যাপারে আমার কিছু জানা তথ্য। যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ফুটবলের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।